আমাদের লাগবে পুরানো চুড়ি, উলের সুতা, পুঁতি এবং সুই সুতা। এখন আমি উলের সুতাটি চুড়ির সাথে বেঁধে নিচ্ছি। খুব ভালোভাবে বেঁধে নিতে হবে। এখন আমি উলের সুতাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে চুড়িটির চারপাশে পেঁচিয়ে নেব। এইভাবে করে পুরো চুড়িটাই আমাদের পেঁচিয়ে নিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো এইভাবে আপনারা পুরো চুড়িটিকে উলের সুতা দিয়ে পেঁচিয়ে নেবেন। যে আমার পেঁচানো শেষ। এখন সুই সুতার সাহায্যে কালো যে পুঁতি সেটা আমি ভালোভাবে বেঁধে নিচ্ছি। এবার আমি কালো পুঁতিগুলো সবগুলো গেঁথে নেব। আমার চুড়ির জন্য পুঁতিগুলো গাঁথা শেষ। এখন আমি এক্সট্রা যে সুতার অংশটা কেটে নিচ্ছি। এবার উলের সুতাটা দিয়ে ভালোভাবে বেঁধে নেব। এইভাবে বেঁধে নেওয়ার পর এবার আমি এক্সট্রা যে অংশটা আছে ওটা কেটে নিচ্ছি। এখন উলের সুতাটি আমি ঘুরিয়ে ঘুরিয়ে যে দুটো পুঁতির মাঝখানে যে অংশটা আছে ওই যে গায়ে 3 বার করে ঘুরিয়ে সুতাটা লাগাবো। এইভাবে প্রতিটা পুঁতির ফাঁকে ফাঁকে মাঝের যে জায়গাটা আছে ওই জায়গাটা আমি সুতাটিকে 3 বার ঘুরিয়ে লাগাবো। এবং এই একই প্রসেসে আমি সম্পূর্ণ চুড়িটিকে উলের সুতা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। এখানে আমি 3 বার করে দিয়েছি, যেহেতু উলের সুতাটা একটু চিকন, মোটা হলে আপনারা 2 বার বা 1 বার করেও নিতে পারেন। এখানে খরচ বেশি না, আমার 10 টাকার মতো পুঁতি লেগেছে এবং পুরানো চুড়ি এবং উলের সুতা আপনার এখানে বেশি একটা লাগবে না, আপনি কিনে নিলে কয়েকটি চুড়ি একসাথে বানিয়ে নিতে পারবেন। একটু সময় নিয়ে কাজগুলো করবেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর হবে।
আপনারাও আপনাদের পুরনো যেকোনো চুড়ি দিয়ে এইরকম সুন্দর একটি চুড়ি বানিয়ে নিতে পারেন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো উলের সুতো, আপনি কাঠি সুতাও ব্যবহার করতে পারেন ২-৩ ভাঁজ দিয়ে। এবং এখানে পুঁতি আমি কালো নিয়েছি, আপনারা সাদা বা বিভিন্ন রঙের পুঁতি পাওয়া যায়, আপনারা আপনাদের ড্রেসের সাথে ম্যাচ করে বানিয়ে নেবেন। এই যে আমার পেঁচানো শেষ। এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সুতাটিকে লক করবেন। এইভাবে পাশ থেকে একটু টেনে তারপর গিট দিয়ে নেবেন, ২-৩ বার এই জায়গা বেঁধে নেবেন এবং কেচি দিয়ে সমানভাবে কেটে নেবেন। তাহলেই আপনাদের সুন্দর, দেখুন কত সুন্দর একটি পুঁতির চুড়ি হয়ে গেল।